ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের করা। কালী পুজো বা বিভিন্ন কাজের চাপে ঠিকঠাক এডিট করে উঠতে পারছিলাম না, তাই পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। এই ভিডিওটা ছিল কালী পুজোর দিনে। তোমরা তো সবাই জানো কালী পুজোর দিনে আমি বড় মায়ের কাছে পুজো দিতে গেছিলাম, তো সেই নিয়েই ভিডিওটা করেছিলাম। আমি আগের দিন রাতেই নৈহাটি পৌঁছে গেছিলাম আমার এই ননদের বাড়ি। এই যে হচ্ছে ননদ আর ওর মেয়ে, ওদের বাড়ি থেকে দুপুরবেলা আমরা বড় মায়ের মন্দিরের ওখানে পুজো দিতে গেছিলাম। 2:57 নাগাদ অমাবস্যা ছিল। আমরা 2:30-টের মধ্যে গঙ্গার ঘাটে পৌঁছে গেছিলাম। আমাদের সাথে আরও ছিল আমার এক ভাসুর, যা, ওর মেয়ে। আমরা সবাই মিলে একসাথে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দিয়েছিলাম। তো সবাই মিলে আমরা এখান থেকে মায়ের গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সত্যি বলতে কি এত আনন্দ হচ্ছিল মনে, এতদিনের একটা স্বপ্ন পূরণ করতে চলেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে দণ্ডি কেটে পুজো দেবো, কিছুতেই বিভিন্ন কারণবশত করে উঠতে পারছিলাম না। তো এবার যেতে পারছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। আর সত্যি কথা বলতে আমার এখন যা কন্ডিশন, তোমরা মোটামুটি অনেকেই হয়তো জানো, আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমার একটু শারীরিক সমস্যা চলছে, আমার একটু হাঁটুর সমস্যা, যার জন্য আমি মাটিতে উঠতে বসতে পারি না, বসলে উঠতে পারি না, কোনো কিছু সাপোর্ট ছাড়া আমি উঠতে পারি না। আমার ডাক্তারেরও বারণ আছে উঠবোস করা। তো সেহেতু আমি ভেবেছিলাম এবারটা আমি সত্যি পারবো না। কিন্তু মার যে কী কৃপা, যে মানুষ আমি বাড়িতে মাটিতে বসলে কোনো কিছু সাপোর্ট ছাড়া উপর উঠতে পারি না, সেই মানুষ যে এতটা দূর গঙ্গার ঘাট থেকে মায়ের মন্দির পর্যন্ত দণ্ডি কেটে যেতে পারে, আমি নিজেই কল্পনা করতে পারছি না। মায়ের যে কৃপা, মায়ের যে কি অসীম কৃপা, অসীম ক্ষমতা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা সম্পূর্ণ আমার নিজস্ব উপলব্ধি যে আমি কি করে করলাম। মানে মা যে কি করতে পারে না না পারে না, আমি সত্যি মানে আমি নিজেকে দিয়ে এটা উপলব্ধি করতে পেরেছি। সেই কারণে এই ভিডিওটা করা, তোমাদের কাছে বলা। সত্যি বলতে বড় মা কাউকেই খালি হাতে ফেরান না। তাই জন্যই হয়তো বড় মায়ের এত, মানে সবাই বড় মায়ের কাছে বিভিন্ন বাধা সত্ত্বেও ছুটে চলে। বড় মা সকলের ডাক শোনেন। কেন কি, আমি তোমাদের আরও একটা ঘটনা বলি। আমার তো বললাম আমি বহুদিনের ইচ্ছা, মাকে বলে এসেছিলাম বহুদিন ধরে যে মা তোমার কাছে আমি দণ্ডি কেটে পুজো দেবো, কিন্তু বিভিন্ন কারণবশত কোনো না কোনো বাধা পড়ে যাচ্ছিলো। আমি কিছুতেই না মায়ের কাছে যেতে পারছিলাম না পুজো দিতে, প্রত্যেকবার বাধা পড়ছিল। কিন্তু গতবার আমি আমার ননদকে বলেছিলাম যে সামনের বছর তোদের সাথে গিয়ে আমি মায়ের কাছে দণ্ডি কেটে পুজো দেবো। কিন্তু এবছরও সেইভাবেই মনস্থির করে রেখেছিলাম পুজো দিতে যাব। কিন্তু বিগত কয়েক মাস আমার যা কন্ডিশন পায়ের, সেটা একটু ভয় পাচ্ছিলাম পারবো কি না। তাও মনে জোর রেখেছিলাম যে ঠিক পারবো। কিন্তু শেষে এসে দেখলাম যে না, সত্যি আমার পক্ষে এতটা রাস্তা অতিক্রম করা সম্ভব না। আর মায়ের পুজো মাঝপথ থেকে ছেড়ে দেওয়াটাও তো ঠিক নয়। তো সেই কারণে আমি শেষ মুহূর্তে ডিসিশন নিলাম যে না, এবারটা হয়তো পারবো না, সামনের বছর ঠিক আমি মায়ের কাছে যাব। কিন্তু মনটা কিছুতেই মানছিল না, জানো তো, এত কষ্ট হচ্ছিল। বাড়িতে আমার সিংহাসনে যে বড় মায়ের মূর্তি আছে, সেইখানে বারবার মাকে বলছিলাম যে মা যেন তোমার কাছে আমি পুজোটা দিতে যেতে পারি, কিন্তু কেন এরকম হচ্ছে, আমি কেন তোমার কাছে দিতে যেতে পারছি না, এইটা বারবার আমার মনের মধ্যে হচ্ছিল। আর মার কাছে কাঁদছিলাম যে মা আমি কি পারবো না এবারও তোমার কাছে পুজো দিতে। তো বিশ্বাস করবে না, যে সোমবার ছিল কালী পুজো, ঠিক তার আগের মঙ্গলবার আমার ননদ আমাকে ফোন করে বলে কী রে তুই পুজো দিতে আসবি না? তখন আমি ওকে সব বলি। ও বলে কিচ্ছু হবে না, বড় মায়ের নাম করে চলে আয়, তোকে পুরো দণ্ডি কাটতে হবে না, তুই 11 বার বা 21 বারের শপথ নিয়ে নিবি, সেই দণ্ডিটাই কাটবি। তো ও বলার পর আমি মনে এত জোর পেলাম, মনে হলো যেন বড় মাই আমাকে ডাকছে। আমি চলে গেলাম। আর বিশ্বাস করবে না, এত সুন্দরভাবে আমি যে এটা কাজ করতে পারবো আমি নিজেও ভাবিনি। তাই তোমাদের কাছে এই জন্যই ভিডিওটা করা যে তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তোমরা বড় মায়ের কাছে এক মনে ডাকতে পারো। মা কাউকে ফেরান না, মা সকলের মনের আশা পূর্ণ করেন, সকলের ভালো করেন। জয় বড় মা, বড় মার জয় হোক।